আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা টোটালের ওয়াল চেজার আনবক্সিং করব। এটি 1500 ওয়াটের মেশিন। প্রোডাক্টটি আনবক্স করি আর এটির ডিস্ক কিভাবে বসাতে হয়, যেহেতু এটির সাথে 4টি ডিস্ক দেওয়া থাকবে, ওই ডিস্কগুলো সুন্দর করে আমরা দেখিয়ে দিব কিভাবে আপনি পয়েন্টে বসাতে পারবেন এবং এটি দিয়ে কিভাবে কাজ করতে পারবেন। তো চলুন আমরা আনবক্স করা শুরু করি। মেশিনের ইনসাইড হচ্ছে একটি ম্যানুয়াল বুক দেওয়া থাকবে আর একটি চিজেল দেওয়া থাকবে, হ্যামারিং চিজেল। এটি হচ্ছে হ্যান্ডেল, বার, এটি হচ্ছে মেশিন। তো এটিতে যে ডিস্কটি বসবে এটি হচ্ছে 5 ইঞ্চি ডিস্ক। 20 লাইনে চলবে, নর্মাল ওয়্যার 2 পিন প্লাগ। আর এটি হচ্ছে ডিস্ক। পাঁচ ইঞ্চি ডিস্ক, 4টে ডিস্ক দেওয়া থাকবে এই বক্সটিতে। তো আমরা শুরু করতে যাচ্ছি। ডিস্কগুলি কিভাবে বসাবেন আপনি, চলুন আমরা দেখি। তো ডিস্কটি বসানোর জন্য আপনি কি হচ্ছে যে প্রথমে এই গ্লু খুলে নিতে হবে, কারণ এটি হচ্ছে যে আপনার স্পিন্ডল লক। ডিস্কগুলো বসানোর জন্য এটিকে হচ্ছে যে সাইন দেওয়া আছে, এই সাইন অনুযায়ী আপনি উল্টা দিকে ঘোরাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি লক সুইচ আছে, এই লক সুইচটাতে চাপ দিয়ে তারপর উল্টা দিকে ঘোরালে হচ্ছে যে এই ডিস্কটা খোলা যাবে। এই কি দিয়ে হচ্ছে যে এগুলো খোলা লাগবে। এখানে টোটাল হচ্ছে যে 8টি ডিস্ক বসানো আছে, ছোট ছোট। এটি হচ্ছে উপরের কাভার লক, আর এগুলো হচ্ছে যে ডিস্ক বসানোর ছোট ছোট প্লেট, মেটাল প্লেটের মতো। মেশিনের ইনসাইড এই বাটিতে মূলত হচ্ছে যে ডিস্কগুলো বসবে। তো সবগুলো খোলা শেষ, আমরা এটিগুলো দেখাচ্ছি। গ্রাইন্ডিং মেশিনে যেরকম থাকে সেম একই জিনিস এখানেই দেওয়া আছে। আর এটি হচ্ছে স্প্যান্ডেলটা, এটাতেই লকটা বসবে। ডিস্কগুলো এখানে বসানো যায়। তো প্রথমে আমরা যে ডিস্কটা বসাবো 5 ইঞ্চি ডিস্ক, এটি এদিক দিয়ে হচ্ছে যে ইন করা যায় মেশিনের ভিতর দিয়ে, তারপর হচ্ছে যে এটি এখানে বসে যাবে। প্রথম ডিস্কটা বসানোর পরে এখানে 2টা প্লেট বসানো লাগবে। এই 2টা প্লেট এখানে খেয়াল করুন যে একটা প্লেট হচ্ছে যে এরকম কাটা থাকবে আর একটা প্লেন থাকবে। তো যে অংশটা কাটা থাকবে ওইটা নিচে বসবে। দুইটি বসানোর পরে আরেকটা ডিস্ক বসে যাবে। এভাবে করে মূলত আপনি 4টি ডিস্ক বসাতে পারবেন। দুইটা ডিস্ক বসিয়ে নিলাম, তারপরে হচ্ছে যে থার্ড ডিস্কটা বসাবো। এই পয়েন্টটাতে সুন্দর করে ডিস্কটা বসিয়ে দিলে হচ্ছে যেটা অটোমেটিক ভিতরে চলে যাবে। এখন আমরা থার্ড ডিস্কটা বসাবো।
যদি আপনি রাইট প্রসেসে ডিস্কগুলো বসান তাহলে খুব সুন্দর করে এগুলো বসে যাবে পিন পয়েন্টে। আমাদের ডিস্ক বসানো শেষ, 4টি ডিস্ক এখানে বসিয়ে ফেলেছি। লাস্ট হচ্ছে যেটি বসিয়ে নিব। এটি বসানোর পরে এদিকে যেহেতু হচ্ছে এটা আনলকড, আমরা এটা উল্টা দিকে ঘোরাবো। উল্টা দিকে ঘুরিয়ে তুলে কি হচ্ছে লক হবে। এখানে যে সেন্টিমিটারের মাপগুলো দেখা যাচ্ছে 0 থেকে 29 পর্যন্ত, এটি হচ্ছে যে আপ ডাউন করে। যতটুকু আপনার লাগবে, যত সেন্টিমিটার আপনি ডিপতে কাটবেন, কাটার জন্য এখানে ফিক্সড করে নিলেই হবে। করে এটা লক করে দিবেন এই পাশটাতে। লাইক আমি হচ্ছে যে এখন 10-এ সেট করলাম। 10-এ সেট করে এটা এই যে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট বরাবর লক করে দেওয়ার পরে এটি এতটুকুই কাটবে। এখন হচ্ছে এটি টাইট দিয়ে নিব আমরা। নিচে টাইট দেওয়ার জন্য ওই কালো বাটনটি চাপিয়ে ধরতে হবে, এখান থেকে টাইট দিয়ে দিলেই হবে এই পয়েন্টে। আমাদের ডিস্কগুলো খুব সুন্দর করে টাইট দেওয়া শেষ। এখন এগুলোর পজিশন আমরা দেখি, এখানে যে পজিশন অনুযায়ী বসছে। সবগুলো ডিস্ক খুব সুন্দর করে বসে গেছে, দেখা যাচ্ছে এখানে। লাইনের প্লাগ থেকে এইরকম সকেট থেকে আপনি পাওয়ার কর্ডটি অ্যাডজাস্ট করতে পারেন। আমরা মেশিনটি এখন অন করব। তো মেশিনের এখানে যে সুইচটা আছে, এটি হচ্ছে উপরের দিকে প্রেস করে চাপ দিলে মেশিনটি অন হবে। এখন আমরা মেশিনের একটি ডেমো ভিডিও দেখব। এখানে সম্পূর্ণ প্রসেসটি দেখানো হচ্ছে, যেটি আমি ম্যানুয়াল করে দেখালাম কিভাবে ডিস্কটা বসায়। ওরা এখানে 2টা ডিস্ক বসিয়ে দেখিয়েছে। দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো আপনি কমেন্টে জানাতে পারেন। আর এই সম্পর্কে যদি আরও বিস্তারিত তথ্য আপনার জানার দরকার হয় তাহলে আমাদেরকে মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টোটাল টুলসের সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।